এই প্রচণ্ড গরমের মধ্যে একটুখানি প্রশান্তি পেতে কে না চায় বলেন। এই গরমে আপনার শরীর ও মনকে ঠান্ডা রাখবে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস বা শরবত। আর যদি একবার চুলায় কোনো প্রকার জাল ছাড়াই একদম সহজেই এই কাঁচা আমের জুসের প্রিমিক্সটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন, তাহলে বছরের যে কোনো সময়ে কাঁচা আমের শরবতের স্বাদ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু 1000 থিংস উইথ শাহিনাস কিচেন। বাজার থেকে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও চটজলদি করে বেশি করে কাঁচা আম কিনে রাখুন। কাঁচা আমের শরবতের প্রিমিক্সটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম। একটু বেশি করে আম নিয়ে বানিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে সারা বছর ধরে খেতে পারবেন। এবারে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আমের গায়ে যেন সবুজ খোসাগুলো থেকে না যায়। এবারে আমগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। যেহেতু আমের স্লাইসগুলো ব্লেন্ডার করতে হবে, তাই আমের স্লাইসগুলোকে যথাসম্ভব ছোট করে কাটার চেষ্টা করবেন। আর এর সাথে আমাদের যে উপকরণগুলো প্রয়োজন হবে তা হচ্ছে একটু বেশি করে ফ্রেশ পুদিনা পাতা, বিট লবণ, খাবার লবণ, পরিমাণ মতো চিনি ও পানি। এবারে একটি ব্লেন্ডারের জারে স্লাইস করা আমগুলোকে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে পুদিনা পাতা, পরিমাণ মতো বিট লবণ ও খাবার লবণ। এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো দেবেন। আর দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানির পরিমাণটা এক্ষেত্রে একটু অল্প দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে, কারণ মিশ্রণটিকে একটু ঘন থিক পেস্ট করে সংরক্ষণ করতে হবে। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন আমার কাঁচা আমের শরবতের প্রিমিক্সটা কিন্তু একদম রেডি। এখন এই প্রিমিক্স মিশ্রণটিকে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। আর যখনই আপনার কাঁচা আমের শরবত বা জুস খেতে মন চাইবে বা হুটহাট বাসায় গেস্ট চলে আসবে, তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে জুস এর প্রিমিক্সটা গলিয়ে বা বরফ অবস্থায় এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে একদম রিফ্রেশিং কাঁচা আমের শরবত। আর সার্ভ করার সময় একটু বরফ ও পুদিনা পাতা উপরে দিয়ে নিলেই একদম দিল ঠান্ডা করা কাঁচা আমের শরবত কিন্তু রেডি। তো এই তো ছিল আমার আজকের একদম সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।